मदीना 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 है प्यारा मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजीदारे मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजीदारे मदीना। जो बगैर ज़मज़म के पानी से तो सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो। जो बगैर ज़मज़म के पानी से तो सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो। मैं मुजरिम हूँ वहाँ का मुझे साथ लेना, मैं मुजरिम हूँ वहाँ का मुझे साथ लेना। मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना। एक नबी जरा तू संभल जा, यही आशिक़े मुस्तफ़ा का कहना। एक नबी जरा तू संभल जा, यही आशिक़े मुस्तफ़ा का कहना। हरम की ज़मीं है कदम राके चलना, हरम की ज़मीं है कदम राके चलना। मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना। अल्लाहुम्मा सल्ली अला والفرقان الحميد وما محمد إلا رسول قد خلت من قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। प्यारे हाज़िरान मजलिस, আমার ईमानदार भाईरा, नेककार
আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবানগণের বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস জামান হুজুরের সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগলগণের পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরতগণের খেদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। আর এরকম একটা মাস যেটা আরবি মাসের রজব মাস, যে মাসে আল্লাহ দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক আল্লাহ এই মাসেতে দাওয়াত করে তিনি নিয়ে গিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা। আল্লাহ পাক রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় আল্লাহ আমাদের নবী পাককে সায়র করিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে হয়েছে নবীর উরুজ, উরুজ থেকে শব্দ নির্গিত হয়েছে মেরাজ। উরুজ মানে ঊর্ধ্বগমন। আল্লাহর নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান অতিক্রম দিয়ে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন সিদরাতুল মুনতাহা, বরুই গাছের বর্ডার, কুলগাছ বরুই গাছের বর্ডার সিদরাতুল মুনতাহা। সিদরা বরুই গাছ, মুনতাহা বর্ডার। জিবরাইল দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এই আগে অতিক্রম করার আমার ক্ষমতা নাই। এই সিদরাতুল মুনতাহা আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে একজন অতিক্রম করেছে, তিনি হলেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমাদের নবী। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সেই রহমতের মাস, আর আল্লাহ আমাদের রহমতের মাহফিলে বসিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত আল্লাহ আমাদের করে দিয়ে দিয়েছে। সৃষ্টির মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হয়েছে মানুষ। সুবহানাল্লাহ বলুন। যা আল্লাহ বানিয়েছে আমাদের মধ্যে ইজ্জত আল্লাহ কাউকে দেন। কেন জানেন? আল্লাহ হুজুরকে মানুষ করে পাঠিয়েছে। হুজুরের জন্য আমাদের ইজ্জত, হুজুরের জন্য আল্লাহ আমাদের সম্মান দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফে 30 পারা সূরা 3 এর মধ্যে আল্লাহ 4টা কসম আগে খেয়েছে। আল্লাহ পাক তিনি কসম খাচ্ছেন, ওয়াউলিল কসম। উলামা হযরতরা জানেন, আর এই গ্রামে মাশাআল্লাহ অনেক উলামা আছেন। পুরপুরা শরীফ আমাদের মাদ্রাসার ছাত্র অনেক ভাই আছে আলহামদুলিল্লাহ। এই গ্রাম উলামাদের গ্রাম আল্লাহ পাক এই সূরা 3 এর মধ্যে ওয়াতিন ওয়াজ যাইতুন, এই ওয়াউলিল কসম আল্লাহ কসম খাচ্ছেন। আল্লাহ পাক 3 ফলের কসম খেয়েছেন, আর যাইতুনের কসম খেয়েছেন, আর ওতুর সিনিন তুর পাহাড়ের কসম, যে পাহাড়ে আল্লাহ একটা আসমানি কিতাবকে নাযিল করেছেন। কিতাবের নাম তাওরাত। নবী মুসা আলাইহিস সালামের উপর আসমানি কিতাব কটা বলেন তো? আসমানি কিতাব হলো 104টে, শুধু 4টে না, 4টে হলো বড়, তাওরাত, ইনজিল, জাবুর আর কোরআন শরীফ। আর সাহিফা হলো 100টা ছোট ছোট কিতাব। এই 100টার মধ্যে আল্লাহ 10টা নাযিল করেছিলেন নবী আদম আলাইহিস সালামের উপর, আর
50টা আল্লাহ নাযিল করেছে নবী আদম আলাইহিস সালামের ছেলে হযরত নবী শীশ আলাইহিস সালামের উপর, আর 30টা আল্লাহ নাযিল করেছে নবী ইদ্রিস আলাইহিস সালামের উপর, আর 10টা আল্লাহ নাযিল করলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপর। এই হয়ে গেল 100টা সহিফা। আর 4টে হলো বড়, তাওরাত, ইনজিল, আল জাবুর। এই 3টা আল্লাহ পাক কমপ্লিট নাযিল করেছে, একবারই দিয়ে দিয়েছে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআন শরীফ 23 বছর ধরে আল্লাহ নাযিল করেছে। বলুন না সুবহানাল্লাহ। কোথাকারের কে দুটো আমরা ভাতে দে বাংলাদেশ থেকে এসে ভারতের নাগরিকত্ব পেয়েছে কি ঠিক বলতে পারবো না। ওই বিজেপির নেতাটা অসীম সরকার, উনি বিজেপি করবেন না কি করবে ওনার ব্যক্তিগত, আমরা কি জানি। এখানে এতগুলি লোক আছে যারা পার্সোনালিটি একটা পার্টিকে পছন্দ করে, করতেই পারে, ওটা তার স্বাধীনতা, ব্যক্তিগত মৌলিক অধিকার। আমি তখন হস্তক্ষেপ করতে পারি, উচিত না আমার। উনি ওনার পছন্দ, বিজেপি করে, এমএলএ হয়েছে, ওনার ব্যাপার ওটা। তবে এই নেতা হওয়ার আগে শুধু ওই দলটার কর্মী থাকে, নেতা হওয়ার পরে ওই এলাকার সকল জনগণের নেতা হয়ে যায়। তখন পার্টিকুলার একটা পার্টির নেতা থাকে। নেতাদের মুখের ভাষা এত অভদ্র হয় না, নেতাদের ভদ্র হতে হয়, সভ্য হতে হয়, নম্র হতে হয়, বিনয়ী হতে হয়। এত অভদ্র নেতা হয় কি করে? অভদ্র নেতা হলে নেতার কাছের লোকগুলো সভ্য হবে কি করে? ওলামাদের ভাষা নম্র হতে হয়, বিনয়ী হতে হয়, ওলামাদের ভাষায় মধু থাকতে হয়, না হলে জনগণ যারা শুনবে সামিন তারা নম্রতা, ভদ্রতা, আদর্শ শিখবে কাদের থেকে? নেতা নম্র হতে হয়। আপনি কেমন নেতা? এত অসৎ চরিত্রের নেতা হয়ে গেলেন, অত অভদ্র নেতা হয়েছেন কেন আপনি? কোরআন শরীফকে বারবার অ্যাটাক করেন নোংরা নোংরা ভাষা দিয়ে। এটা তো আপনার মুখে শোভা পায় না। আমার তো উচিত না আমি ওনার ধর্ম গ্রন্থ করে নোংরা কথা বলবো। আমার তো উচিত না আমি আরেকটা ধর্মের ধর্ম গ্রন্থ করে বাজে কথা বলবো। ঠিক না ভুল বলছি? আমরা ইসলামের অনুসারী, আলহামদুলিল্লাহ। আমরা ইসলামের বিধানে খুশি, বলুন সুবহানাল্লাহ। উনি ওনার ধর্ম সনাতন ধর্ম হিন্দু বলে পরিচয়, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা কি বলবো? ঠিক না ভুল বলছি? আমার তো উচিত না তাদের দেব দেবী, তাদের ধর্মগুরুকে নিয়ে বাজে বাজে কথা বলা উচিত বলে মনে হয় আপনাদের? যে বিভিন্ন সময় তানাদেরই তো ধর্মগ্রন্থর দোহাই দিয়ে, এভিডেন্স দিয়ে ওনাদেরই ধর্মের বিভিন্ন পণ্ডিতরা এমন এমন কিছু বিতর্কিত কথা বলে, আমরা বলি না তো? ঠিক না ভুল বলছি? আমাদের উচিত না। আপনি কোরআন শরীফকে না জেনে, না বুঝে, না পড়ে কেন নোংরা ভাষা বলছেন? বদরের যুদ্ধে কোরআন পড়ে গেছিল, আপনি জানেন? জানা আছে আপনার? বদরের যুদ্ধ হয়েছিল ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি। তারপরও তো কোরআন শরীফ নাযিল হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফর শরীফ পাচ্ছেন 11 হিজরি। আপনি বলে বদরে কোরআন পড়ে গেছিল? অশিক্ষিত মতন শিক্ষিত সমাজে কথা বলছেন, মানে এত অভদ্র কেন আপনি? আর 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। লজ্জা লাগে না? আপনার মতন এই সভ্য সমাজে ঘোরা ব্যক্তি অসৎ চরিত্রের লোকের মতন ভাষা বলছেন। কোরআন শয়তান মিলে লিখেছে। আমি যদি আপনার ধর্মগ্রন্থগুলি বলি আপনার জ্বলন কেমন লাগবে? আমি বলবো না, যদি বলি কেমন লাগবে? আপনি আমার ধর্মগ্রন্থের বাজে কথা বলছেন, আপনি আমার ধর্মগ্রন্থকে নোংরা কথা বলেন, লজ্জা লাগে না আপনার? এই কদিন আগে দেখলাম খ্রিস্টান ভাইদের ক্রিসমাস ডে 25 ডিসেম্বর, 25 ডিসেম্বর, ওনাদের ব্যক্তিগত, ওনাদের ধর্মের ব্যাপার। তবে ঈসা আলাইহিস সালাম যেটাকে ওনারা বিশ্বাস লাগে যিশু বলে, আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম, আল্লাহ ওনাকে বিনা ভাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওই বাংলাদেশ থেকে চলে এসেছে সামিউর রহমান নাকি নাম, আগে নিজেকে মুসলমান বলতো, পরে বললো আমি নাস্তিক, এখন আবার সনাতন বলে পরিচয় দিচ্ছে। খ্রিস্টানদের গির্জায় ঢুকে ফাদারকে জড়িয়ে কত নোংরা নোংরা অ্যাটিটিউড নিয়ে প্রশ্ন করছে, দেখেছেন? আপনার তো উচিত না? দম থাকলে বসে, ওনাদেরও ধর্মগুরু বসে, আপনার ধর্মগুরুকে বসেন আপনারা। ঠিক না ভুল বলছি? বসে আপনার ওই নোংরা চরিত্র পৃথিবীর মানচিত্রে ভারত অপমান করে দিচ্ছে। খ্রিস্টান দেশগুলিতে ভারতের জনগণের উপর অত্যাচার হবে, রুখবে কে? ভারতে এই যে কাজটা আপনি করলেন, মিডিয়া হয়ে গোটা পৃথিবীতে ঘুরছে তাদের ধর্মের এই কাজ করার জন্য। সেই দেশে ভারতবর্ষের লোক দেখলে তো টর্চার করবে, আপনি আটকাতে যাবেন? অভদ্র চরিত্রহীন লোক একটা।
এইভাবে অ্যাটাক করছেন, বলছেন বিনা বাপে আসে কি করে? আপনাদের ধর্মের বিশ্বাস পৃথিবীর শুরু হয়েছে একজন মানব দিয়ে আর একজন মহিলা দিয়ে, একজন পুরুষ একজন মহিলা। আপনার ধর্মগ্রন্থে অন্য নাম লেখা আছে, আমাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে বাপ আদম আর মা হাওয়া আলাইহিস সালাম। জোরে বলুন। তবে আপনার ধর্মগ্রন্থে যে নাম এসেছে ওই নামের বিশ্লেষণ করলে বাপ আদমই আসে, মা হাওয়াই আসে। জোরে বলেন। আর কি জোরে বলা গেল না? তাহলে ওটাও আপনার ধর্মগ্রন্থের প্রশ্ন করে। সূচনায় প্রথম মানুষ আর প্রথম মহিলা আর পুরুষ বিনা বাপে বিনা মায়ে হলো কি করে? কথা ঠিক না ভুল বলছি? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ ওনাকে বিনা বাপে দুনিয়ায় পাঠিয়েছে। যালিকা মিন আয়াতিল্লাহ, যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। সুবহানাল্লাহ। আপনার বিশ্বাস হয় না হয় না, তা বলে অন্যের বিশ্বাস নেই আপনি এগুলো বলছেন কি করে? আপনাদের ধর্মের গ্রন্থ খোলেন, এমন অনেক আমাদের মনীষীদের দেব দেবীদের নাম আসবে, তাদের বেলায় বলা হয়েছে বিনা বাপে এসেছে, বিনা মায়ে এসেছে, অটোমেটিক এসেছে, আওয়াজ করে হয়েছে। কালকেই তো আমি আপনার ধর্মগ্রন্থ একটা উদ্ধৃতি আপনার ধর্মগুরুর একজন বিবৃতি শুনছিলাম। এগুলো উচিত না। আপনি আমার ধর্মকে গাল দেবেন, আমি আপনাকে দেবো, উনি ওনাকে দেবেন। সমাজে সভ্যতা সমাজগুলো থাকবে কি করে? কোরআন বলছে নাকি বলা হয়েছে যে অমুসলিমকে দেখলে হত্যা করা। আজও মিডিয়া হচ্ছে শিক্ষিত সমাজ, গুগলে গিয়ে লেখে বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, এক নম্বরে জানার নাম আসবে তিনি হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো। আর কি জোরে বলা গেল না? গোটা পৃথিবীর মানচিত্রের সবাই মানতে বাধ্য হয়ে গেছে, আপনার মতন চরিত্রহীন লোকরাও মানতে পারে, তবে গোটা পৃথিবীর মানচিত্রে সমস্ত মহলে মানতে বাধ্য হয়েছে পৃথিবীর মানচিত্রে এক নম্বর মানুষ তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের মতন চরিত্রহীন লোক নাও মানতে পারে, তবে গোটা পৃথিবী মেনে নিয়েছে। ঠিক না ভুল বলছি? কোরআনে আল্লাহ বলে যে একটা নিরীহ মানুষকে হত্যা করবে, সেজন্য গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করবে। আপনি আমাকে বলে কোরআনে দেখে আজ অন্য ধর্মের লোক দেখলে হত্যা করে, লজ্জা লাগে না? কোরআনকে বুঝতে গেলে শিক্ষা লাগে, কোরআন জানতে গেলে পড়াশোনা করতে হয়। আপনাদের মধ্যে অশিক্ষিতরা কোরআন শরীফ বুঝবে কি করে? গরু খেলে বলেন গরু খেয়ে কোরআন, তাহলে আপনিও গরু খেয়েছেন তার মানে? উনি বলেছেন যে গরু খেলেই কোরআন পাওয়া যায়, বলেন উনিও গরু খেয়েছে, উনিও তাহলে গরু খেয়েছে। আর না খাওয়ার অসুবিধা কি আছে? পৃথিবীর মানচিত্রের এক নম্বর দেশ হলো ভারতবর্ষ, গরুর গোশত বিক্রি করা, এক্সপোর্ট করছে। আমি কোন ধর্ম কাটাক করি না। এই কদিন আগে বাহরাইনে গেছে ভারতের বিদেশ মন্ত্রণালয়, শিক্ষিত ভাইবোন আছে, টিকটক খেলে সময় নষ্ট করলে হয় না, এগুলোকে জড়ো করে রাখতে হয়। আপনারা যদি এই সমাজের এগুলো জড়ো না করবেন, সমাজকে দিশা দেখাবে কারা? পড়াশোনা করছেন, কলেজে পড়ছেন, ইউনিভার্সিটি পড়ছেন, কোনো লিখতে হবে না আমাদের? ঠিক না ভুল বলছি? সে মিথ্যা বলে গলাবাজি করে পালালো, আপনি সত্য বলে সমাজে দেবিয়ে কবে আপনি আওয়াজ তুলবেন? চলে এই এক সপ্তাহ 10 দিন আগে বাহরাইন ভারতের বিদেশ মন্ত্রণালয় থেকে গিয়ে হাতে হাত মিলিয়ে ওয়াদা করেছে বাহরাইনে বিফ মিট এক্সপোর্ট করবে, হালাল বিফ মিট। কি বলেন আপনি? আগে নেট করে রাখেন, হালাল বিফ মিট বাহরাইনে সেখানে গিয়ে ওয়াদা করে এক্সপোর্ট করবে। ভারতবর্ষ বছরে কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা খালি ইনকাম করে গরুর গোশত বিক্রি করে। সেই দেশে 1 কেজি গরুর গোশত মুসলমান খেলে অপরাধ হয়ে যায়। চরিত্রহীন ছাড়া কোন লোক এই শব্দ চয়ন করতে পারে না। যারা ভারতে গরুর গোশত খাওয়াটা অপরাধ বলে, তারা একটা চরিত্রহীন, তার একটা হিরো মানসিকতা, তার একটা বর্বর, তার একটা জঘন্য চিন্তা ভাবনা। নাগাল্যান্ডে গরুর গোশত খায়, মিজোরামে গরুর গোশত খায়। আপনি দেখেন সে সমস্ত রাজ্যগুলোতে গিয়ে, নাগাল্যান্ড, মিজোরাম দেখেন, হিমাচল প্রদেশে গিয়ে দেখেন, এদিকে গোয়ায় চলে যান, গোয়া, সেখানে গরুর গোশত চলছে, বলার তো কেউ নাই। এই সমস্ত কয়েকটা রাজ্যে মুসলমান 1 কেজি গরুর গোশত থেকে অপরাধ হয়। চরিত্রহীন লোক কোথাকার সভ্য সমাজে বাস করছো, জঙ্গলে চলে যাও। যদি প্রতিবাদ করতে হয়
দেশের এই সমস্ত নেতাদের আর মন্ত্রীদের বিরুদ্ধে করে সমস্ত জিনিসের ট্যাক্স আছে। একটা ঔষধ কিনলে ট্যাক্স লাগে, বিদেশে গরুর গোশত বিক্রি করলে ট্যাক্স হলো গোল্লা। বুঝতে পারেন, গরুর গোশত বিদেশে বিক্রি করলে 0% ট্যাক্স, কোনো জিএসটি লাগে না। একটা ঔষধ কিনতে গেলে ট্যাক্স দিতে হয়। আল্লাহ ফিতনাবাজদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। যদি বলেন আল্লাহ, উনি যেটা উদ্ধৃতি দিচ্ছে কোরআন শরীফের সূরা মায়েদা 5 নম্বর আয়াত, এর আয়াত আগে এবং পরের কোনো পরে। আমরা ভারতবাসী, আমাদের বিভিন্ন দেশের সাথে চুক্তি আছে না? না, চুক্তি আছে। এই চুক্তি করার পরও যদি সেই চুক্তি ভঙ্গ করে, সেটা আমরা ভালো চোখে দেখবো না খারাপ চোখে দেখবো? অবভিয়াসলি খারাপ চোখে দেখবো না, ভালো চোখে দেখবো। তুমি ওয়াদা করেছো, ওয়াদা ভঙ্গ করলে। তেমন এই ফাতে মক্কার পরে এবং কয়েকটা যুদ্ধের পরে ইহুদিদের ছোট ছোট গোষ্ঠীরা আমার হুজুরের সাথে চুক্তি করেছে, হুজুরের সাথে চুক্তি আবদ্ধ হয়েছে। এই চুক্তি যখন ভঙ্গ করছে, তখন আল্লাহ পাক বলেন ওদের 4 মাস সময় দিয়ে, তারা যদি এর মধ্যে না হয় ভালো, তাহলে যেখানে পাবেন সেখানে হত্যা করবে। কেন? চুক্তি ভঙ্গ করেছে। ভারতের সেনারা যখন বর্ডারে যায় আর অন্য দেশের সাথে যখন যুদ্ধ হয়, ওই মেজররা বলে দুশমন এলে ছেড়ে দেবে। পাকিস্তানের সাথে যুদ্ধ যখন হয়েছিল বলেছিল দুশমন এলে ছেড়ে দেবে, পেলে উড়িয়ে দিবি, তারপরে দেখে দিচ্ছে কি হচ্ছে। এটাই তো যুদ্ধের নিয়ম, এটাই তো নিয়ম। চুক্তি হয়ে যখন ভঙ্গ হয়েছে, সেখানে আল্লাহর বিধান হয়েছে তাদের পেলে হত্যা করবে। এখানে তো নিয়মের খেলাফ কিছু হয় না, তো গোটা পৃথিবী চিরাচরিত নিয়মই এটা চলছে। সব দেশে নিয়ম করা আছে। ওই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেনের লোককে ছেড়ে দিচ্ছে কেন? যুদ্ধ চলছে, যুদ্ধ তুমি আমাকে মারো, আমি তোমাকে মারবো। ছানাছানি গল্প নাই তো। তাহলে এখানে ইসলামকে দোষারোপ করছো। ইসলাম এটা বলে রে, যে কোনো হিন্দু অমুসলিমকে পাবে মেরে দাও। না না, কোরআনের এই আয়াত তখনকারের জন্য যারা চুক্তি ভঙ্গ করেছে, তারা যদি চুক্তির উপর মজবুত না হয়, তাদের হত্যা করো, সবাইকে হত্যা করো, ইসলাম বলে। আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফের রিওয়ায়াত, সিয়াসিত্তার কিতাব বুখারী শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুওয়াহিদান লাম ইয়ারাহ রাহিহাতাল জান্নাত ওয়া ইন্না রিয়াহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান চুক্তি আবদ্ধ হয়ে কোনো অমুসলিমকে হত্যা করে, কোনো জিম্মিকে হত্যা করে, আল্লাহ নবী বলেছেন ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। জান্নাতে খুশবু, তারপরে হুজুর বলেন 40 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। হুজুর বলেন কোন মুসলমান অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করলে মুসলমানটা জান্নাতে যাবে না। আর আপনি আমাকে বলেন মুসলমানদের নিয়মই হলো অমুসলিমকে হত্যা করা। তাহলে পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলি তো অমুসলিমরা গিয়ে ব্যবসা করতে পারতো না, একটা ফিতর সব মেরে ফেলতো। ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক এই সমস্ত অশিক্ষিতদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন 4টের কসম, والتين والزيتون وطور سينين وهذا البلد الامين। আর মক্কা শরীফের কসম আল্লাহ খেলেন। এই 4টের কসমের পর আল্লাহ ভালোবাসা নিয়ে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন, মানুষকে আমি আল্লাহ উত্তম রূপে আমি আল্লাহ বানিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ মানুষের দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন সূরা হাশর, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله لو أنزلنا هذا القرآن যদি আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করতাম, কোন কোরআন? যালিকাল কিতাব, yani হাযাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে যালিকাল কিতাব, এই যালিকা তাফসীর হলো হাযাল কিতাব মানে এই কিতাব। আল্লাহ বলেছে লা রাইবা ফীহি, সন্দেহ নাই। তারপরে আল্লাহ বলেছে হুদাল আমি আল্লাহ কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত করে দিলাম। জোরে বলেন। 23 বছর ধরে নাযিল হলো। জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার এসেছে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ নবী জাবালের দূরে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা চলে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম
কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে, তিনি তোমাকে সৃষ্টি করেছে, তিনি তোমাকে বানিয়েছে। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক হুকুম করে দিলেন, আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে সরিয়ে দাও। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর নবীর জন্য খাবার আগিয়ে দিতে যারা হজ বা উমরা করেছেন জানেন এই পাহাড়টায় উঠতে কত কষ্ট হয়। ১,৫০০ বছর পরে এসে সিঁড়ি হয়েছে, রাস্তা হয়েছে, সিঁড়ির সাইডে রেলিংও লাগিয়েছে, ধরে ধরে উঠার জন্য। তাতেও হাজিরা কাবু হয়েছে। আজ থেকে ১,৫০০ বছর আগে সিঁড়ি ছিল না, রাস্তাও ছিল না, রেলিংও ছিল না। সেদিন মা তাহলে কেমন করে উঠেছে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হয়েছে, মাকে সালাম আল্লাহ পাঠিয়েছে। এখন তো আমার রাস্তা হয়েছে, গাড়ি অর্ধেক পাহাড় উঠে যাচ্ছে। আগামী প্রজেক্ট দেখেছে বলে গাড়ি পুরো ওই জাবালে নূর গারে হেরার পুরো কাছে কাছে গাড়ি চলে যাবে, আর হেঁটে উঠতে হবে না বলছে। পাহাড়ে উঠা যে কত কষ্ট, ওটা যারা উঠেছে তারাই যায়। এটা আমি গতকালকে উজবেকিস্তান থেকে ফিরলাম, পাহাড়ের উপর একটা মাজার জিয়ারত করতে গেছি, মসজিদ পুরো পাহাড়টাই বরফ, ওই সিঁড়িগুলো সব বরফে ঢাকা পড়ে গেছে। সিঁড়ির যে থাক আছে না, ওই থাক নাই, সব প্লেন হয়ে গেছে। ওই বরফ টিপে টিপে উঠতে পারছে, কিছু কিছু জায়গায় স্কিট করছে। যে বুট পরে গেছে না, ওই বুটের কাজ হয় না, ওই বরফ ঝরে ঝরে কাপড় ছিল ভিজে ভিজে পানি স্যাঁতস্যাঁত হয়ে যাচ্ছে, ঠান্ডা। ওখানে গিয়ে বুট কিনতে বলে ৩.৫ লাখ টাকা। আমাদের টাকা না, ওদের টাকা। ৩.৫ লাখ টাকা বলে তো কঠিন অবস্থা। যেখানে বলে তার সাথে চেন দিয়ে বুটটাকে কাঁধের সাথে বেঁধে রাখতে, ৩.৫ লাখের বুট চুরি হয়ে যাবে। ওদের দেশে ৩.৫ লাখ, মানে আমাদের ৩.৫ লাখ। আমি একজন সিদ্দিকী ভাই ছিলাম, দু ভাই বুট কিনলাম যাতে ওই বরফ পড়ছে যাতে ভেতরে না চলে যায়। উপরটা পুরো সেই আপনার কোট করা একদম পলিথিন মতন দিয়ে করা আছে যাতে ভেতরে না চলে যায়। ওই বুট পুরো উপরে উঠলাম, তো উপরে উঠে ঠিক আছে একদম। পাহাড়ে উঠতে এত কষ্ট, আবার বরফ, আবার ওই হাওয়া চলছে, রাস্তাও নাই, সিঁড়িও নাই। মা হুজুরের মহব্বতে উঠে গেছে, বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওই পাহাড়ে প্রথম কোরআন শরীফ নাযিল করে, জাবালে নূর গারে হেরা। আল্লাহ পাক বলে, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করতাম কোথায়, আলা উপরে, জাবালের পাহাড়ের উপরে, কি হতো, খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলে পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই কোরআন শরীফ আল্লাহ আমার নবীর উপরে নাযিল করেছে, বলুন না সুবহানাল্লাহ। 3টে ভিডিও পেলাম, 2টো ভিডিও কি জানো বলল, পৃথিবী থেকে কোরআনটা মুছে দাও। ওর কীর্তি দেখেছেন আপনি? আমি কদিন আগে দেখছিলাম গুগলের রিপোর্টে, কম বেশি গোটা পৃথিবীতে 7 কোটি মানুষের অন্তর আল্লাহ 30 পারা কোরআন শরীফটা জমা করে রেখে দিয়েছে। বর্তমান গোটা পৃথিবীতে কম বেশি 7 কোটি খালি হাফেজ আছে। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? তারপরে আল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি, মানে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, কোরআনের হেফাজত আল্লাহ বলছে আমি আল্লাহই করব। বলুন না সুবহানাল্লাহ। কত দাদা ঠান্ডা হয়ে গেছে, তুমি তো তুমি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা তেল হয়ে গেছে। থেকে একটা পান খেয়ে এসে বলছে কোরআন মিটিয়ে দিও, নাউজুবিল্লাহ বলে সব তেল হয়ে যাবে। ইসলামের জোর কার আল্লাহ জিন্দা রেখেছে, আজও
ঝান্ডা আছে, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামের পতাকা উঠতেই থাকবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, এত ইজ্জত আল্লাহ দিলেন নবীর জন্য। মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছেন, হয় আসহাবুল ইয়ামিন মানে ডান দিক জান্নাতি, বা আসহাবুশ শিমাল মানে বাম দিক মানে জাহান্নামী। তবে জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক না। আল্লাহ পাক সূরা হাশরে বললেন, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করেন আর বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই নবীর ভালোবাসা তৈরি করে দিন কিন্তু অত সহজ না। ইসলাম প্রচার করতে গিয়ে আমার হুজুরকে কম দুঃখ কিন্তু কাফেররা দেয়, কম কষ্ট হুজুরকে কিন্তু কাফেররা দেয়। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, ওহো হুজুরের লোহার হেলমেট ভেঙে শির মুবারকের লোহার টুকরো হুজুরের গিতে গেল, আর হুজুরের নূরের দান মুবারক শহীদ হয়ে গেল। কম কষ্ট হুজুরকে দেয়। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা নাযিল করে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহ পাক কোরআন শরীফে সূরাটা নাযিল করে দেন, তাব্বাত ইয়াদা বিলাহি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাযাব। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাগান্বিত হয়ে গেল, বিরক্ত হয়ে গেল, হাতে দিয়ে পাথরটা উঠিয়ে নিল, হাতে দিয়ে পাথরটা তুলে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে মারবে বলে, হুজুরকে ছুঁড়বে বলে কাবা শরীফের দিকে ছোটা শুরু করে দিল। কাবা শরীফের দিকে ছুটতে লাগলো। ও যুবকেরা, দূর থেকে নবীকে দেখতে পেয়ে গেলেন, কাছে দিয়ে দেখতে পেল না, কাছে দিয়ে নবীকে দেখতে পায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও হযরত আবু বকর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে কোথায় লুকিয়ে গেলেন, উনি যে কোথায় চলে গেলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, আল্লাহ নবী এইখানে দাঁড়িয়ে আছেন, উম্মে জামিল দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের চোখে আমার নবীর জন্য পর্দা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সব দেখতে পাচ্ছে, নবী দেখতে পাচ্ছে না। দূর থেকে নবী দেখতে, কাছে গিয়ে অন্ধ, মানে ওর চোখে আল্লাহ পর্দা ফেলেছেন। বলেন না সুবহানাল্লাহ। কখন এই সূরা যখন হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে না, যা সে উপার্জিত করেছে, মানে তার উপার্জিত মাল কোনো উপকারে আসে না। এই সূরা সে রাগান্বিত হলো, স্বামীর উপরে এই লানত, আমার স্বামীর উপরে এই অভিশাপ। ওই সূরার মধ্যে আল্লাহ বলেছেন, হাম্মালাতুল হাতাব, শুকনা লাকড়ি বহনকারী। উম্মে জামিল মাথায় করে লাকড়ি নিয়ে লোকের বাড়ি বাড়ি বিক্রি করত। জীবন আমার নবীকে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতবার নবীকে ডেকে বলতো মুজাম্মাম, মানে আমাদের নবী নাকি নিকৃষ্ট। বলেন না নাউযুবিল্লাহ, আমাদের নবী হুজুর নাকি নিকৃষ্ট। আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ নারাজ হয়ে গেলেন। লোকের বাড়ি বাড়ি শুকনো কাঠ বিক্রি করত। কম কষ্ট হুজুরকে কাফেররা দেয়। এই দিন প্রচারে সাহাবাদের কম দুঃখ হয়, সাহাবাদের রক্তের স্রোত বয়ে গেছে। তারপর আল্লাহ দ্বীনের ঝান্ডা আমাদের মিলিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? তারপরও যদি আমরা ইসলামের উপর মজবুত না হয়, এটা আমাদের জীবনে দুঃখ আর কষ্ট ছাড়া কিছু না। যে দিন আমাদের কাছে পৌঁছাতে কত ওলি আল্লাহদের রক্তের স্রোত বয়ে গেছে। ঠিক না ভুল বলছি? আর সেই দিনে আল্লাহ আমাদের পাঠালেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটা আমার পছন্দনীয় দিন, যেই দিনটার নাম হলো দ্বীনে ইসলাম। বললেন না সুবহানাল্লাহ? কষ্ট বেদনা কাকে বলবে? আমাদের বাড়ির ভাইগুলো মদের আড্ডা, তাসের আড্ডা, লটারির আড্ডায় জীবন ধ্বংস করে ফেলে। আল্লাহর রাসূল বলেছেন, মদখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না।
জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। আমাদের বাড়ির যুবকগুলো মদের আড্ডায় ডুবে আছে। এই দিন পরে 31st নাইট ছেলেগুলোকে ধরে রাখা যাবে না। বলেন ঠিক বলছি না ভুল বলছি? 31শে ডিসেম্বর আমাদের বাড়ির ছেলেগুলি রাত 2টো অবধি রাজারহাটে গিয়ে কাটাবে। নিউ খালি মোটরসাইকেলে ঘুরবে। কেন না আজকে এই পুরাতন বছরের রাত শেষ, 12টা পার হলে নতুন বছর 1 জানুয়ারি। কি হয়েছে? ওরকম করতে হবে, দোয়া চাও আল্লাহ এই বিগত 1 বছর যা গুনাহ হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই নতুন একটা বছর পাঠালে, ইংরেজি বছর হোক আর যাই হোক সবই তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ আগামী 1 বছর আমাকে সুন্দরভাবে ইবাদত করে কাটাবার তৌফিক দাও। এটাই তো মুমিনের জীবন। সুবহানাল্লাহ। অনেক কাজ খুঁজে পান, রাত 2টো অবধি খালি ঘুরে আছে গেঞ্জি বলে। তখন ঠান্ডা লাগে না, ফজরের নামাজ পড়তে গেলে কাঁপনি চলে আসে। রাত 2টো 3টে ওই ভ্যানে সবজি লোড করে মোজমপুর, হারোয়া বিভিন্ন বাজারগুলিতে বিক্রি করতে গেলে তখন ঠান্ডা লাগে না। হাতে গেঞ্জি আর কানে একটা গামছা জড়িয়ে না, আর ভ্যান চেনি চলে যায়। ফজরের উযু করতে গেলে কাঁপনি চলে আসে। ঠিক না ভুল বললাম? ওটা হলো মনের বদমাইশি, শরীরে ঠান্ডাটা বাড়াবে। মন যদি করেন ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, দেখবেন কোনো ঠান্ডা আপনাকে আটকাতে পারবে না। সুবহানাল্লাহ। আমাদের এখানে কত ডিগ্রি চলছে আজকে? 17-18 ডিগ্রি সেলসিয়াস। আমি গেলাম -4, তাতে ওই ঠান্ডায় লোক কেঁপে কেঁপে উযু করে নামাজ পড়ছে। কই তাদের আটকাতে পারবে না তো ঠান্ডা? এখানে সব সময় বরফ ঝরছে, উপর থেকে বরফ পানির মতো বরফ পড়ছে, ওইখানে তারা উযু করে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। আমার 17 ডিগ্রিতে কাঁপনি শুরু হয়ে গেছে, ওরা -6 সাথে ওই করছে। রাশিয়ায় -20 ডিগ্রি, 25 ডিগ্রি, 30 ডিগ্রি সেলসিয়াস। বছর 2 আগে একটা নেটে ভিডিও ভাইরাল হয়েছিল, ওই বরফের উপর দাঁড়িয়ে নামাজ পড়ছে। দেখেছিলেন আপনারা ভিডিও? দেখেন বরফের উপর দাঁড়িয়ে, বরফ ঝরছে আর বরফের উপর দাঁড়িয়ে। কই তাদের তো ঠান্ডা আটকাতে পারে না। মানে এখানটা আল্লাহ রাসূলের মুহাব্বত সেই রকমই তৈরি হয়েছে, বরফে দাঁড়িয়ে নামাজ চলছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আর এই ঠান্ডা বলে ঠান্ডায় ফজরে উযু করব কি করে? তা গরম পানি করে না, অজুহাত তো কাজ হবে, অজুহাত কাজ হবে না। ঠান্ডায় না পারলে গরম করে উযু করে নামাজটা তো পড়ে। দিন অত সহজ, ইসলাম অত সহজ। দিনের জন্য সর্বপ্রথম মেয়েদের মধ্যে জীবন দিন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন না সুবহানাল্লাহ। হযরত সুমাইয়াকে টেনে টেনে নিয়ে চলে যাওয়া হলো। ও যুবকেরা, মক্কার কাফের বেঈমানেরা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গিয়ে, ও হযরত সুমাইয়া ইসলাম কানা ছেড়ে দাও, কলেমা কানা ছেড়ে দাও, আল্লাহ রাসূলের মুহাব্বতটা ভুলে যাও। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দেন, হে মক্কার বেঈমানের দলেরা, আমি সুমাইয়া যদি শহীদ হয়ে যায়, আমি সুমাইয়াকে তোরা যদি জানো মেরে ফেলিস, আমি সুমাইয়ার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। কে? হযরত সুমাইয়া, তার ছেলের নাম হলো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্বামীর নাম হলো হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও ইয়াসির খানদানের মানুষেরা, ও ইয়াসির খানদানের মানুষেরা, আমি নবী জানিয়ে দিলাম দুনিয়ায় সাজা দিওয়া গেল না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাজা বদলা করা আখিরাতের জন্য জমা রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মরুভূমিতে শুইয়ে দিয়ে, উত্তপ্ত বালুতে শুইয়ে দিয়ে, লোহা গরম করে করে ওনার গায়েতে দিয়ে রেখে দিল। হযরত আম্মার বেহুশ হয়ে যেতেন, অন্তর থেকে ঈমানের কলেমা মোছে না। জোরে বলুন সুবহান। গরম বালুতে শুইয়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা।
হযরতে খাব্বাব ওনার কোমরে গোশত ছিল না, ওনার কোমরে গোশত ছিল না। আহা, ওনার কোমরটা গর্ত গর্ত ছিল। উনি বলেছেন আমি একজন ইহুদি মহিলার খাদেম ছিলাম, মুসলমান হলাম, গরম মরুভূমিতে আমাকে চিৎ করে শুইয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়েছে, কোমরের গোশতগুলো পানি হয়ে চলে গেছে। উনি বলছে আমার অন্তর দিয়ে মানে নূর ওরা বুঝতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। হযরত খলিফাতুল মুসলিমিন খলিফা সানি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় উনি জিজ্ঞাসা করে হযরত খাব্বাব কি ব্যাপার, কোমরে গোশত নাই? উনি চোখ ভরা পানি দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন আমি যখন মুসলমান হয়েছি কাফেররা আমাকে শুইয়ে কোমরে লোহা গরম করে দিয়েছে, আমার কোমরের গোশত পানি হয়ে চলে গেছে, তারপরও আমার অন্তর থেকে ঈমানের নূর তারা বুঝতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো মানা, এটা হলো ঈমান, এটা হলো মুহাব্বত, এটা হলো প্রেম। গরমের রোজা বেলা 12টা পার হয় না, খালি ডিসপিস করে পানির বোতলটা খালি হাত বানায়। ওফ, কোন যে মাগরিবের আযানটা হয় কেন, কত ধৈর্যের কি আছে? সারা বছর তো আল্লাহ খাওয়ালেন, শুকর নাই তো? কথা বলছেন না? সারা বছর তো খেলে শুকরিয়া না, এক মাস রোজা ওরকম করার কি আছে? পানির বোতলে খাচ্ছেন, ফ্রিজ থেকে বার করে গালে ঠাকাচ্ছেন, গলায় দিচ্ছেন, তোরে বসে আছে আমার তিনটে হাত দিবি না কিন্তু বলে বিপদ হয়ে যাবে। কিন্তু অত ঈমান কমজোর হলো কি করে? মুমিনের ঈমান এত কমজোর হলে হবে না। সাহাবারা একটা খাজুরকে ভেঙে চারজন মিলে ইফতারি করেছে, সাহারি করেছে। সুবহানাল্লাহ বলে আমরা এত কিছু খেয়েও মন ভরছে না আমাদের। কাজের সূত্রে সেই সকাল ফজর বেলা 3টে বাজারে গেছেন, বাজার থেকে ফিরতে ফিরতে বেলা 12টা হয়েছে, এতক্ষণে 2 কাপ চা ছাড়া দ্বিতীয় কিছু ঠিক না ভুল বলে সবজি বিক্রি করতে হয় নাকি আপনাদের? মাছ বিক্রি করতে গিয়ে হারুয়া এই ফজরের সময় সকালে সেই রাত 3টে বার হয়ে বেলা 10টা 11টা 12টায় ঘরে এলে এর মধ্যে হারুয়া বাজার খালে 2 কাপ চা খেয়ে চা কিছু খান। এতক্ষণ সময় চা খেয়ে 2 কাপ কাটিয়ে দিলেন, খেতে লাগলো না। আর রমাদান শরীফে ফজরের সময় উঠে পেট ভরে ভাত খেয়েছে, বেলা 12টা পার হয় না, খোদাই করছে। তার মানে ঈমানের কমজোর ওটা। আপনার ঈমানের কমজোরের জন্য আমল করছে, কিসের ভালোবাসা? হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু ওনাকে হযরত বিলাল ইবনে রাবাহকে একসাথে কাফেররা বেঁধে মেরেছে। কে বিলাল? যারা আল্লাহ পাক আমার নবী পাকের মুয়াজ্জিন করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত বিলাল ইবনে রাবাহ বাপের নাম হলো রাবাহ, মায়ের নামটা হলো হামামা। মায়ের নাম হামামা। দুটো বর্ণনা, এক বর্ণনায় ওনার মা হলেন ইথিওপিয়া হাফসা আবিসিনিয়ার মহিলা, আর একটা বর্ণনা ওনার মা হলেন আব্রাহা বাদশার ভাইয়ের মেয়ে। কে আব্রাহা? যে কাবা শরীফ ভাঙতে এসেছে। আল্লাহ পাক কোরআন শরীফে একটা সূরা দিয়েছে, সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল মানে হলো হাতি, হাদিস সূরা। 525 খ্রিস্টাব্দে ইয়েমেনের রাজধানীর নাম হলো সানাআ। এই সানাআত একটা গির্জা তৈরি করেছে আব্রাহা বাদশা, করে খবর লটিয়ে দিল আর কাবা শরীফের দিকে ইবাদত হবে না, এবার এই গির্জায় ইবাদত হবে। এতে আরবের লোক ক্ষিপ্ত হয়ে গেছে। দুটো বর্ণনা, এক বর্ণনায় ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছে, আর একটা বর্ণনা মল মূত্র ত্যাগ করে ওই গির্জায় আরবের লোক ফেলে দিয়েছিল। এটা আব্রাহা বাদশা ক্ষিপ্ত হয়ে 570 খ্রিস্টাব্দে 13টা হাতি আর 60,000 সৈন্য কাবা শরীফ ভাঙতে বার হয়েছে। আল্লাহ পাক পাঠিয়েছিলেন তয়রুন আবাবিল। তয়রুন মানে পাখি, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে দল দল। এই দল দল পাখি আল্লাহ পাঠিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। পাখিগুলো ছিল ঠিক চড়ুই পাখির মতন ছোট ছোট। এক একটা পাখি 3টে করে পাথর নিয়েছিল, একটা পাথর মুখে আর দুটো পাথর দুটো ডানার নিচে। আর একটা বর্ণনা, একটা পাথর মুখে আর দুটো পাথর দুটো পায়ে। পাথরের সাইজটা ছিল ঠিক মোটরের মতন, ঘুগনি রান্না হয় বুট মোটর, ওই রকম সাইজ ছিল। কিতাবে এসেছে পাথর, কোন বর্ণনায় এসেছে পাথর, কোন বর্ণনায় পুরা মাটি। ওই উপর থেকে ওই পাখি ছেড়েছে, যার শরীরে যেইখানে পড়েছে ওখানকার গোশত আর হাড় ভেঙে নিচেই নামিয়েছে। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? কাবা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। ও যুবকেরা, আল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দাদু হযরত আব্দুল মুত্তালিব ওনার কাছে খবরখানা পৌঁছে গেল, সংবাদখানা পৌঁছে গেল। হযরত আব্দুল মুত্তালিব আপনার বাসার কাছে চলে গেলেন, আপনার বাসার সামনে চলে গেলেন, আপনার বাসা জানিয়ে দিল ও কাবা শরীফের প্রধান মুতাওয়াল্লি হযরত আব্দুল মুত্তালিব, আমি কাবাটাকে ভাঙতে এসেছি, কারণ কোনো ক্ষতি করব না, কাবাটা ভেঙে চলে যাব। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন ও আপনার সৈন্যরা আমার 200টা উট চুরি করে দেয়, আমার 200টা উট ফিরিয়ে দেন, আমার 200টা উট আমাকে দিয়ে দেন। 200টা উট ফিরিয়ে দিল। আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতাওয়াল্লি, কাবাটা ভেঙে দেবো ওটা চিন্তা হলো না, 200 উটের চিন্তা হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন ও আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করে দে, আমার মাল আমাকে দিয়ে দেন। কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাবার মালিক আমি না, 200 উটের মালিক আমি। এই মাল দিয়ে দাও, কাবা থাকবে না, ভাঙবে, যিনি কাবার মালিক তিনি হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই পাখির দল পাঠিয়ে গোটা আবরাহা বাহিনী ৭০০০ সৈন্য সব আল্লাহ পাক তাবাহ করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। বিলাল হুজুরের মা আবরাহা বাদশার ভাইয়ের মেয়ে ওই কাফেলায় ছিলেন, উনি বন্দী হলেন। বিলাল হুজুরের আব্বার সাথে বিয়ে হলো, আল্লাহ পাক সন্তান পাঠালেন হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক ওনাকে ইজ্জত দিয়ে বানিয়ে দিলেন আমার হুজুরের মুয়াজ্জিন। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের মুয়াজ্জিন কটা বলেন তো? আল্লাহর নবীর মুয়াজ্জিন হলেন দুটো। আরেকজন কে বলেন তো? হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা উনিও আমার হুজুরের মুয়াজ্জিন। জন্ম থেকে অন্ধ, চোখে দেখতে পেতেন না, কিন্তু সাহাবী হাফেজ। সুবহানাল্লাহ। জন্ম থেকে কানা, কিন্তু 30 পারা কোরআন শরীফের হাফেজ। বললেন না সুবহানাল্লাহ। জানার জন্য আল্লাহ কোরআন শরীফের সূরা আবাসার 16টা আয়াত আল্লাহ ওনার জন্য নাযিল করেছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মদিনা শরীফ থেকে সফরে গিয়েছিলেন, হুজুর ওনাকে প্রতিনিধি করে মদিনা শরীফে রেখেছিলেন। আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দ্বীনের দাওয়াত দেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চলে এসে দ্বীন সম্পর্কে জানতে চাইছে। হুজুর কোনো কথা বলছেন না কেন? হুজুর তো আগে থেকে ইহুদিদের নেতাদের দাওয়াত দিচ্ছেন। উনি দেরি হচ্ছেন, টুকটুক করে ফিরে যেতে আল্লাহ আয়াত দিয়ে দিলেন, হাবিব আপনি যাদের দ্বীনের দাওয়াত দিয়েছেন ওরা কেউ দ্বীন কবুল করবে না, এই যে ফিরে যান তাদের দ্বীন কবুল করবে। হুজুরের দরবারে এসে মুসলমান হলে কলেমা পড়লেন, সুযোগ পেলে হুজুরের কাছে চলে এসে বলে হুজুর কোরআন শরীফ তেলাওয়াত করেন না? হুজুর তেলাওয়াত করতেন, উনি শুনতেন আর মুখস্থ করতেন। আবার সুযোগ পেলে চলে আসেন, হুজুর একটু কোরআন শরীফ পড়েন না? হুজুর তেলাওয়াত করতেন, উনি শুনতেন আর মুখস্থ করতেন। এইভাবে উনি 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেলেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা সিয়াসিতার কিতাবে এসে হুজুর বলেছে, আমার ইবনে উম্মে মাকতুম যখন রমাদান শরীফের রাত্রির আযান দেবে তোমরা সাহারি খাওয়া শুরু করে দেবে, মানে উনি তাহাজ্জুদের আযান দেন। আর আমার বেলাল যখন আযান দেবে তোমরা সাহারি বন্ধ করে দেবে, মানে হযরত বেলাল হুজুর ফজরের আযান দিতেন। হুজুরের ওফাত শরীফের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফত। এই ওমর ফারুকের হুজুরের খেলাফতে 14 হিজরি। উনি গিয়ে বলে, হুজুর জীবনের শখ সাধ আল্লাহ পূরণ করিয়েছে, একটা আশা আমার রয়ে গেল। কি আশা? হুজুর আশাটা হলো আল্লাহর দ্বীনের জন্য একটু যুদ্ধ করতে যাব। ওমর ফারুক বলে, চোখে দেখতে পাবো না, তুমি আবার কি যুদ্ধ করবে? উনি বলে, হুজুর চোখে না দেখতে পেলো, যুদ্ধের ঝান্ডাটা তো ধরতে পারবো। বললেন না হুজুর আমি অন্ধ, যুদ্ধে ঝান্ডা ধরবো, কাফেররা কে এলো আর গেল দেখতে পাবো না, ভয়ও লাগবে না, ঝান্ডা নামাবো না, শুধু ঝান্ডাটা আপনি আমাকে না। বলেন না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের!
দিনের জন্য সাহাবাদেরকে খেদমত। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওই যুদ্ধে গেলেন, ঝান্ডা ধরেছিলেন, উনি ওই যুদ্ধে শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাবে এসেছে। ওনার লাশ যখন পাওয়া গেল তখনও দেখছেন যুদ্ধের ঝান্ডা বুকে করে জড়িয়ে ধরেই শুয়ে আছে, শহীদ হয়ে গেছে, ঝান্ডা শরীর থেকে ছাড়ে না। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে আর হযরতে আম্মার ইবনে ইয়াসির কাফেররা একসাথে বেঁধে মেরেছে। কে? হযরতে বেলাল। কাফেররা ঘিসে নিয়ে চলে গেল। ও যুবকেরা, হাতে পায়ে দড়ি বেঁধে রশি বেঁধে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মারা শুরু করে দিল, শরীরের চামড়া খানা ফেটে গেল, রক্ত খানা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে জানিয়ে দেন, চোখ ভরা পানি কেঁদে কেঁদে শুনিয়ে দেন, হে মক্কাবাসী বেঈমানের দলেরা, তোদের জানে থেকে কোনো মায়া নাই, তোদের জানে থেকে কোনো দয়া নাই। আমি বেলাল, আমাকে এত মারা মারিস, শরীরের চামড়া খানা ফেটে গিয়ে রক্ত খানা গড়িয়ে গড়িয়ে চলে যায়। মক্কাবাসীর গুলো জানিয়ে দিল, ও বেলাল ইবনে রাবাহ, ইসলাম খানা ছেড়ে দাও, আল্লাহ রাসূলকে তুমি ভুলে যাও, কলেমা খানা ভুলে যাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মাখা শরীরে, চামড়া ফাটা শরীরে, হুজুর আমার জানিয়ে দেন, হে মক্কাবাসী বেঈমানের দলেরা, আমি বেলাল শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। শরীরে চামড়া ফেটে রক্ত করা, তখনও বলছে শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের নূর আমার মুছবে না। বলেন না সুবহানাল্লাহ। এই দুজনকে একসাথে বেঁধে কাফেররা মেরেছে। সেই সাহাবাদের জীবনী পড়ে, মানা আর মুহাব্বতটা কি জিনিস, প্রেম আর ইসলামের বিধানের মজবুত হওয়াটা কি জিনিস। আমরা তো ইসলামকে মানতেই পারি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজও যদি আমাদের মসজিদের বাক্সগুলো থেকে ছিঁড়া নোট বার হয়, এর থেকে তো লজ্জা আমাদের জীবন আর কিছু নয়। বলে আপনাদের গ্রামে এই গ্রামে মেটোহাটি, এই গ্রামে মসজিদে বাক্স আছে, দানের বাক্স, জুমার দিন দান হয় না। কমিটিকে জিজ্ঞাসা করে, টাকাগুলো যখন ঠেলে এক জায়গায় জড়ো করে পৌঁছায়, দু চারটে ছেঁড়া নোট বার হয়। কে দিল? জেনো দেয়নি, ভূত দেয়নি, আমাদের মধ্যে কেউ দিয়েছে। বন্যা ঠিক ঠিক পারলে ছেঁড়া নোটটা মসজিদ দান করতে। হারুয়া বাজারে যাবে, মজুমপুর বাজারে যাবে, ধনপদা শাহের বাজারে যাবে, ফলওয়ালা নেবে না, সবজিওয়ালা নেবে না, চাওয়ালা নেবে না, কেউ নেবে না। টোটো করে যাবে, টোটোওয়ালা ভাড়া নেবে না। কাজ খুঁজে পাবে, লাস্টে মুসাফিরকে দেবেন, তিনিও নেবেন না। এই গরিবটাকে ছিনা দিয়ে একটু ভালো ভাড়া দাও, আর নেই রে কিছু খুঁজুলো দিকে 7 টাকা পড়ে নিবি, তাই দাও। 10 টাকা দাম বেশি না, 7 টাকা দাম বেশি, 3 টাকা লস হয়েছে, ছেঁড়া নাই। 3 টাকা লস হলে ছেঁড়া নিলাম, করে মানি ব্যাগে রেখে যে শুক্রবারে মসজিদে দেব। আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনদিন ভেবে দেখেছি আমরা কিয়ামতে যদি আল্লাহ আমাদের আমলগুলো ফিরিয়ে দেয়, এ নামাজ, এ রোজা, এ হজ, এ যাকাত, তোমার নসিবে নাজাত নাই, ভালো ইবাদত করে জোগাড় করে আনো, এই ইবাদতে নাজাত নাই। মনে হয় কিয়ামতে আল্লাহর আদালতে ভালো নামাজ রোজা জোগাড় করতে পারবো? মনে হয় আপনাদের? ভালো হয়ে যায় ছেলেরা, যুবকেরা, ভালো ভালো। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে গুলো বোঝার তৌফিক দেন। বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইসলামটা তো সহজ। আল্লাহ রাসূলের সাহাবারা দিন প্রচার করতে করতে কোথায় চলে গিয়েছে। আমাদের ভারতবর্ষে চেন্নাই বলে একটা জায়গা আছে, চেন্নাই। এই চেন্নাই সমুদ্রের গায়ে কুয়ালাম বলে একটা জায়গা, কুয়ালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ওখানে শুয়ে আছে, হযরতে তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরতের আগে উনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে গিয়ে হুজুরের হাতে হাতে মুসলমান হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাকে একটা আংটি দিয়েছিলেন।
জীবনী পড়লে পাবেন তামিম আনসারী রাদিয়াল্লাহু আনহু জেনেদের দেশে গিয়ে 7 বছর জেনেদে করে দ্বীনের দাওয়াত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আলেমকে জোরে বলা গেল না? এই উজবেকিস্তানে গেলাম, সামারকান্দ বলে একটা জায়গা, সামারকান্দ তাসকিন শহর থেকে প্রায় 2-250 কিলোমিটার দূরে সামারকান্দ, যেখানে ইমাম বুখারী হুজুরের মাজার পাশে, সামারকান্দের পাশে খাট্টানিকা। সামারকান্দে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচার ছেলে একজন শুয়ে আছে, না হযরতে কাসিম বিন আব্বাস, কেউ কেউ বলে কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্বাস হুজুরের ছেলে, হুজুরের নিজের চাচাতো ভাই, যিনি সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হুজুরের রওজা শরীফের মধ্যে গিয়েছিলেন। তিনজন, তার মধ্যে উনি একজন। আর হুজুরকে রওজা শরীফে নামিয়ে দিয়ে সবার শেষে যিনি বার হয়েছিলেন উনি ছিলেন হযরত কাসিম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী এত ভালোবাসার সাহাবী, দিন প্রচার করতে চলে গেল উজবেকিস্তানে। সামারকান্দে গিয়ে উনি আল্লাহ দিন প্রচার করতে গিয়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানে ওনার মাদফুন আমির তাইমুর বলে একজন বড় বাদশা ছিলেন। আমির তাইমুর, হযরত আমির তাইমুর, যারা ইতিহাস পড়েন তারা জানেন। এই আমির তাইমুর ওইখানে হুজুরের মাজারটা সুন্দর করে বড় করে দিয়েছে। আমির তাইমুর বাদশা, ইসলাম শাসনের একজন নামকরা বাদশা হলেন হযরত আমির তাইমুর রাহমাতুল্লাহ আলাইহি করে দিয়েছে। আল্লাহ দ্বীন গোটা পৃথিবীতে এইভাবে কষ্ট করে প্রচার হচ্ছে। আল্লাহ আমাদের ভাই দ্বীনের উপর কায়েম রাখেন। আল্লাহ দ্বীনের বিধানে চলার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে শুনে এবং বলে বেশি বেশি আমলের তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ज़मीन नो समा तुम्हारे लिए, मकीनो मक्का तुम्हारे लिए, ज़मीन नो समा तुम्हारे लिए, मकीनो मक्का तुम्हारे लिए, चुनी हो चुना तुम्हारे लिए, हम आएगा तुम्हारे लिए। नबी या 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 नबी। हजर अस्वद तुम्हारे लिए, सफा मरवा तुम्हारे लिए, हजर अस्वद तुम्हारे लिए, सफा मरवा तुम्हारे लिए, अर्श अज़ीम तुम्हारे लिए, मदीना मक्का तुम्हारे लिए, अर्श अज़ीम तुम्हारे लिए, मदीना मक्का तुम्हारे लिए। नबी या 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 नबी। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यदना। আমার ভাইরা বাপ
বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকে যারা আমাদের মা বোনদের আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। যারা ইবাদত করেছে, যারা জিন্দেগি তৈরি করেছে, তাদের দিকে লক্ষ্য করুন। পাশে আপনাদের শুয়ে আছে হারওয়া পীর গুরাজাত আব্বাস আলী গাজী হুজুর রাহমাতুল্লাহ, জান্নাতি গোলাপে শুয়ে আছেন। জোরে বলুন। ওনার একটা দল এসেছিলেন 22 আউলিয়া, 22 আউলিয়া। ওনাদের মধ্যে একজন শুয়ে আছেন বসিয়ান হযরত শাহ আলী হুজুর রাহমাতুল্লাহ। ওনাদের মধ্যে একজন শুয়ে ভাঙরে কলেজের পাশে সৈয়দ আসগার আলী হুজুর রাহমাতুল্লাহ। ইনাদের কাফেলা একজন শুয়ে আছে কুরিয়ারি শরীফ হযরত মুবারক আলী শাহ গাজী হুজুর রাহমাতুল্লাহ। ওনাদের সাথে একজন শুয়ে আছে বারাসাত কাজীপাড়া একদিল শাহ হুজুর রাহমাতুল্লাহ। ওনাদের সাথে একজন শুয়ে আছে দেগঙ্গা রায়কোলা হযরত হাসান বাগদাদি হুজুর রাহমাতুল্লাহ। ওনাদের মধ্যে একজন শুয়ে আছে সেই জঙ্গলপুরের পাশে পদ্মার ধারে একজন আল্লাহর ওলি শুয়ে আছে। আর একজন আল্লাহর ওলি আমাদের এই বেলেঘাটা সোহাইব কুমারপুর আছে দাউদিয়া মাদ্রাসার নামে হযরত দাউদ আলী শাহ হুজুর রাহমাতুল্লাহ। ইনার আল্লাহর দ্বীনের কাফেলা এই জমিনে এসেছে, সব জান্নাতি গোলাপে শুয়ে আছেন। জোরে বলুন। জীবন তৈরি করেছে, জীবন তৈরি করে আল্লাহর ওলি হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী হুজুর রাহমাতুল্লাহ। জানাক আল্লাহ বুখারী শরীফের মুসান্নিফ করেছে। বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ দিলেন। ওনার মাজারে গেলাম, ওই রাত্রিরে ঠান্ডা, এত হাওয়া চলছে, বরফ পড়ছে। সামারকান্দ খাট্টানিকা বলে গ্রামে গেলাম, হুজুরের মাজার, বিরাট বড় প্রজেক্ট, 3-4 বছর ধরে কাজ চলছে। গিয়ে দেখলাম অনেক বাইরের গেটে লক করে দিয়েছে। মনটা খারাপ, জানা এত কষ্ট করে এলাম। আমাদের ড্রাইভার সাহেব ছিলেন, বললেন যে ইন্ডিয়া থেকে এসেছে, ওনারা আলেম। এত খুশি হয়ে গেলেন, যারা গেটে পুলিশ ছিলেন, দরবার ছিলেন, গেট খুলে দিল আমাদের জন্য। আল্লাহ ওনাদের ভালো করুক, আল্লাহ ওনাদের দুনিয়া আখিরাত আল্লাহ শান্তি দিক। ভেতরে গেলাম, ভেতরে গিয়ে দেখি সেখানকার গেট লাগানো, সেখানে বললো, সেখানে দেখলাম খুলে। বললো সুবহানাল্লাহ। পুরো ইমাম বুখারী হুজুরের মাজারের কাছে চলে গেলাম, জিয়ারত করে ওনারা আমাদের সঙ্গে জিয়ারত করতেন। বাইরে বার হয়ে বেশ কিছুক্ষণ কথা হলো ইংরেজিতে। আবার ইংরেজি বোঝে না, সেই গুগল ট্রান্সলেট আমরা বাংলায় বলছি, ওদের উজবেক ভাষা উঠছে, ওরা উজবেকে বলছে, আমরা বাংলায় দেখতে পাচ্ছি। গুগল ইন্টারনেট সবই তো হয়ে গেছে। অনেকক্ষণ গল্প করে আবার আমরা শহরে ফিরে এলাম। মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, উনি ছোটবেলায় অন্ধ হয়ে গেছিলেন, কানা, চোখে দেখতে পেতেন না। মা কাঁদতেন, আল্লাহ আমার মুহাম্মাদের চোখ দুটো আল্লাহ ভালো করে দেন, আপনার দ্বীনের রাস্তায় ওকে দিয়ে দিন। কোন এক রাতে মা স্বপ্ন দেখলেন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে বলছেন, যাও তোমার মুহাম্মাদের চোখ দুটোকে আল্লাহ ভালো করে দিয়েছেন। মা ঘুম থেকে উঠে গিয়ে দেখছেন ইমাম বুখারী হুজুরের চোখ দুটোকে আল্লাহ ভালো করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দ্বীনের রাস্তায় দিয়ে দিলেন। উনি বুখারী শরীফ লিখলেন, 16 বছর ধরে কিতাব লিখেছেন। 16টা বছর ধরে কিতাব, জীবনী পড়লে পাবেন। বুখারী শরীফের যে কটা হাদিস শরীফ লিখেছেন, প্রত্যেকটা লেখার আগে গোসল করেছেন আর 2 রাকাত নামাজ পড়েছেন। হুজুরের হাদিস শরীফ লিখবেন, আগে গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, সুন্দর সেজে খুশবু মেখে হাদিস শরীফ লিখতেন। একটা লেখা মিটে গেল, আবার লিখবেন, আবার গোসল করতেন, আবার 2 রাকাত নামাজ পড়তেন, আবার সুন্দর খুশবু মেখে হুজুরের হাদিস শরীফ লিখতেন, আবার হাদিস শরীফ লিখবেন, আবার গোসল করতেন, আবার 2 রাকাত নামাজ পড়তেন, আবার সুন্দর জামা কাপড় পরে খুশবু মেখে আবার হাদিস শরীফ লিখতেন। বুখারী শরীফের যে কটা হাদিস শরীফ উনি লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা লেখার আগে উনি একবার গোসল করেছেন আর 2 রাকাত নামাজ পড়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হুজুরের প্রতি ওনার ভালোবাসা আর আদর। সারাটা জীবন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল শরীফ ওনার জুব্বার মধ্যে রেখে ওনার শরীরের মধ্যে জড়িয়ে রেখেছে সারাটা জীবন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী হুজুর রাহমাতুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 লক্ষ হাদিস শরীফ তিনি এক জায়গায় জড়ো করেছেন। 7 লক্ষ হাদিস, জোরে বলেন। 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 3 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল।
জীবনী বললে পাবে। তিনি একবার কুফায় গেছেন, কুফা 10 জন বড় বড় মুহাদ্দিস ওনাকে অপমান করবে বলে এই 10টা করে হাদিস শরীফের সনদ পাল্টে দিয়েছে। সনদটা হলো হাদিসের সিলসিলা, রাবীদের নাম, রাবীদের তাবকা। যেরকম দ্বারা আমি যদি বলি আপনাদের এই মেটোয়াটি গ্রামটা হলো দক্ষিণ 24 পরগনা, ঠিক বললাম না ভুল বললাম? আমি যদি বলি দক্ষিণ বন্যা, ঠিক ভুল হয়ে গেল। সেরকম এই কুফার 10 জন বড় বড় মুহাদ্দিস 100টা হাদিস শরীফের সনদ পাল্টেছে, ভুল করেছে, মানে ওনাকে অপমান করে বলে। কে কার থেকে শুনেছে ওই নামগুলো বললে অন্য করেছে, হাদিসের মাতান ঠিক বলে সনদ ভিন্ন বলেছে। সব লোকের কারণ ইমাম বুখারী এসে হাজার হাজার মানুষ হাদিস শরীফ বলে সনদ পাল্টে বলে বলতে কোন জানেন? উনি 100টা হাদিস শরীফ শুনে বলছেন আমি এগুলো জানি না। লোকেরা বলে দেখেছি এত বড় মুহাদ্দিস 100টা হাদিস শরীফ বলে একটাও জানেন না, বলছে কি ইমাম বুখারী বলছিস? উনি বললেন তবে এই হাদিস শরীফগুলো আমি অন্য সনদে জানি। সুবহানাল্লাহ। কিতাবে এসেছে এই 100টার প্রথমে যে হাদিস শরীফটা বলেছিল ভুল সনদে, হুজুর ওই সনদটা শুনিয়েছেন আগে, তারপরে ঠিক সনদ শুনিয়ে এই করে করে প্রথম থেকে 100টা হাদিস শরীফ ওইখানে দাঁড়িয়ে ঠিক সনদের হাদিস শরীফ শুনিয়ে দিয়েছিলেন। কিতাবে লিখছেন যে ইমাম বুখারীর ইলমের তো দরজা আল্লাহ দিয়েছে, ওনার ইলমের গুরুত্ব এতটাই আল্লাহ দিয়েছে, এতটা সম্মান বাড়িয়ে দিয়েছে আল্লাহ যে ওই ভুল সনদ একবার শুনে ওটাও মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ বললেন না? ভুল সনদ যে একবার বলল ওই একবার শুনে মুখস্থ হয়ে গেছে, জীবন তারা তৈরি করেছে। এত আলা মাকাম আল্লাহ ওনাদের দিয়ে দিয়েছে। রাতের পর রাত কিয়াম অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে তাহাজ্জুদ করে ওনারা জীবনটা অতিবাহিত করে দিয়েছে। ওনাদের জীবনী পড়ে জীবন তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক আমাদের বাড়ির ছেলেগুলোকে আল্লাহ কবুল করে, আমাদের বাড়ির বোনগুলোকে আল্লাহ কবুল করে, আল্লাহদের নামাজি করে দেয়। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহদের মনগুলি আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপ জানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক আবার কোনদিন তৌফিক দেয়, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি ইবাদত তৌফিক দান করে, বলুন আমিন। এই যে মাহফিলটা হলো, খুশি তো আপনারা নাকি? আমরা আশাতে আপনারা বেজার হয়ে গেলেন, রাগ হয়ে গেল আপনাদের? নারায়ে তাকবীর। এতগুলো মানুষের এই গলার আওয়াজ, নারায়ে তাকবীর। ভালোবেসে আওয়াজ দিতে পারে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা মুজাদ্দিদুল জামান পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন। আমার ভাইয়েরা, বাপ যাই মাহফিল আগামী বছর হবে তো? বলেন না ইনশাআল্লাহ? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন করে করে কাঁদতেছেন, তাদের নিজের দিকে তাকিয়ে তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া, তাদের তোমাদের জন্য কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়ে আগামী বছর মাহফিলের জন্য বলেন 2000 টাকাটা কে দেবে? আল্লাহ দিয়েছে, অস্বীকার করছে না যে দেন না দিলে এত সুন্দর হলো কি? সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। গরিব মানুষ কম দিলেন, ধনী মানুষ বেশি দিলেন, একের বোঝা 10-এর লাঠি, সবাই মিলে দিয়ে আল্লাহ আমাকে এত সুন্দর করে। আবার আগামী বছরের জন্য বলেন, হাতটা তোলে কে আছে আগামী বছরে 2000 টাকা দেওয়ার মতো? মুরব্বিদের মুখের দিকে তাকে 2000 টাকা কে দেবে? বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হচ্ছে না। বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হবে না। আমি বলে মনে হয় আপনাদের সেদিন আর না। বলে আগামী বছরে 2000 টাকা কে দেবে? মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে বলে আল্লাহ দিয়েছে। কত টাকা তো কত জায়গায় খরচা করে, বন্ধুদের কত নোংরা নোংরা জায়গায় উড়িয়ে দিয়ে, সব জায়গায় দিলে কমে না। আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল মালে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনটা বড় করে হাত তোলে, আগামী বছরে 2000 টাকা কে দেবে? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে কে আছে 2000 টাকা দেবার মতো?
আমার ভাই রবিউল ইসলাম ভাই উনি বলছেন 2000 টাকা, আমার মতিউর রহমান ভাই উনিও 2000 টাকা দেবেন। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন না মারহাবা। সম্মানীয় দাতা দয় বলুন জিন্দাবাদ। আল্লাহ ওনাদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মেহেরবানি করে বংশে মাই মুরব্বিদের রুহে রুহে সওয়াব পৌঁছে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলে আর 2000 টাকা কে দিল? আগামী বছর 2000 টাকা দিবার আর কে আছে? হাতটা তোলে দেন, আল্লাহ দিয়েছে, মনটা মরম করে দেন, না দিলে কি করব? সবাই মিলে দেন। ছেলেরা ভাইরা তাড়াতাড়ি বলে 2000 টাকা আর কে দেবে? আমাদের বাড়ির মায়েরা, বোনেরা, মেয়েরা আপনারা কিছু কিছু দেন, বাচ্চাদের হাতে বলে পাঠান, নগদ হলে দিয়ে পাঠান, বাকিতে হলে নামটা বলে পাঠান। ছেলেরা হাত তোলে 2000 টাকা আর কে দিচ্ছেন বলে। মুরব্বিদের মুখের দিকে তাকে 2000 টাকা আর কে দেবে? বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, তারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন করে পড়ে কাঁদতেছে। আমাদের মুখের দিকে তাকিয়ে দেয়, ভালোবেসে হাতটা তুলে বলে 2000 টাকা দেবার আর কে আছে? এতগুলো ভাই বাচ্চা যুবকদের মধ্যে 2000 টাকা আর কে দেবে বলে? আল্লাহ দিয়েছেন, ব্যবসা করেন, চাকরি করেন, দেশে থাকেন, বিদেশে থাকেন, কর্ম করেন, আল্লাহ দিয়েছেন। মুরব্বিদের মুখের দিকে তাকে 2000 টাকা আগামী বছর কে দেবে? এতগুলি ভাই বাপজিরা আছে। বর্তমান 2000 টাকায় কি দাম আছে বল? এক মাসের মোবাইল রিচার্জ করতে গেলে 350 টাকা।